আমাদের বিশাল পিকনিক চলছে রবিবারে বাজার। এতদিন শুধু দেখতাম খাবার বানাতো, আজকে একটু খেয়েছি কেমন হয়। এই জায়গাটার ক্রেডিট কিন্তু এই এরকম কোনোদিনও বানাতো না। শুভ সকাল বন্ধুরা, হিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি সাবিত্রী। আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর সকাল থেকে তো আমাদের বাড়িতে প্রচুর আয়োজন চলছে। কিসের আয়োজন সবটাই কিন্তু দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালোও লাগবে। এত আয়োজন সেটা তো প্রথমে বলি, সেটা হলো আজকে আমার দিদি শাশুড়ি যে রয়েছে, দিদি শাশুড়ির বাপের বাড়ি থেকে লোকজন আসবে। কারা কারা আসে সেটা তোমরা তো আসলে দেখতে পাবে, তবে আমার দিদি শাশুড়ির বাপের বাড়ি থেকে, বুঝতেই পারছো। তো যাই হোক, তার জন্য কিন্তু দুই কাকা আর আমাদের বাড়ি সবাই একসাথে খাওয়া দাওয়া হবে এবং এক জায়গায় রান্না হবে। তার জন্য প্রচুর আয়োজন চলছে। কালকে থেকে তো বাজার ঘাট কাকারা করেই যাচ্ছে। ভোরবেলা থেকে আমরা ঘুম থেকে উঠিনি, তখন থেকে পুকুরে জাল ফেলা, মানে 3 জনের পুকুর রয়েছে, মানে 3 ভাইয়ের, তাই 3 ভাইয়ের পুকুর থেকে কিন্তু মাছ ধরা হয়েছে। প্রচুর মাছ, এত মাছ তোমাদের দেখাতে পারিনি। তো রান্নার সময় তো অবশ্যই দেখাবো। এখনো কিন্তু কাকিমারা সব কাটাকুটি করছে, মানে রান্না বান্নার জন্য সব সকাল থেকেই আয়োজন শুরু হয়ে গেছে। আবার মেজো কাকা চলে গেছে বাজারে, মানে মাংস কিনতে। তো বুঝতেই পারছো যে আজকে কিন্তু জমজমাটি একটা ব্লগ হতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। বেরিয়ে পড়েছি আমার সাবিত্রী কিচেনে রান্নার জন্য, মানে ওই রান্নাটা তাড়াতাড়ি করে আসবো। অনেক সকালে যাওয়ার কথা ছিল, মানে 9টার মধ্যে রান্না যদি সেরে চলে আসতাম ভালো হতো, তাহলে এদিকে একটু সময় দিতে পারতাম। কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, কুটুসকে খাইয়ে দাঁড়িয়ে তবে তো যাচ্ছি। তো চলো, কিন্তু রান্নার জন্য সবকিছু গোছানো হয়ে গেছে। এই দেখো আমার কিন্তু এটা সাবিত্রী কিচেনে রান্নার জন্য এই গামলাতে সবকিছু নিয়ে আমার রান্নাঘরে চলে যাচ্ছি। আর বাইরে কাকিমারা কি করছে দেখবে, সবাই মিলে সব কাটাকুটি করছে। এটা কি চাটনির জন্য টমেটো কাটা হয়েছে? চাটনি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, মাছের ঝাল হবে। ওটা কি আলু ভাজা? এটা আলু ভাজা হবে। আর এই যে মাছ ধরা হয়েছে সকাল থেকে পুকুরে প্রচুর, ওটা ভাজা হবে। এই দেখো মানে প্রচুর মাছ, চিংড়ি, এই চিংড়িটা নেই না, বাদ গেছে। যাই হোক, মাংস আনতে চলে গেছে। আর এদিকে তো দেখতেই পাচ্ছি যে কাটাকুটি চলছে। আজকে কি কি রান্না আছে মেনু? ডাল, আলু ভাজা, মাছ ভাজা, মাছের ঝাল, মাংস, চাটনি, পাঁপড়। মোটামুটি একটা অনুষ্ঠান বাড়িতে যা যা হয়। তো চলো দেখতে থাকো। এখন এখানেই রান্না শুরু হবে। এবার আমার ওখানে রান্না হয়ে গেল, ওখানেও হয়তো হতে পারে, দেখা যাক কতদূর কি। বন্ধুরা দেখো, এখানে কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। মানে এখন কটা বাজে? 11টা বাজে। 11টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এবার মানে কি বলবো, সবকিছু নিয়ে ঘরে যাব। আর ওদিকে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আমার আজকে যে টিফিনটা বানানো হয়েছে, সেই টিফিনটা কিন্তু এখানে রয়েছে। আর এটা কিন্তু একদম ইউনিক একটা রান্না। এটা হচ্ছে আলুর খোসা দিয়ে কিন্তু দারুণ একটা স্ন্যাক্স বানিয়েছি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু সাবিত্রী কিচেনে গিয়ে দেখে নিতে পারো। তো চলো, এগুলো গোছানো হয়ে গেছে। আর এগুলো কাকারা ওখানে রয়েছে, কাকা কাকিমারা, ওনাদের দিই, তারপরে এগুলো এসে গুছিয়ে নিয়ে যাবো। চলো। মাছ মাংস এখন সব ভাত না, ওই কাকার দাও। মাছ ভাজা হচ্ছে তো, মাছ ভাজা হয়ে গেছে প্রায়। একই সাইজের মাছটা কোনা তো, হ্যাঁ গনে গনে মেলানো যাচ্ছে, লোক মেলানো যাচ্ছে তো, কতজনের হবে কটা করে। করছে এখন মাংসটা ম্যারিনেট হবে। এই যে আদা রসুন জলের মধ্যে ম্যারিনেট করছে। কি আমাদের পিকনিক চলছে? হ্যাঁ পিকনিক, আমাদের বিশাল পিকনিক চলছে রবিবারে বাজার। কি মশলা? লঙ্কার গুঁড়ো, লবণ। মানে কাকা কাকিমারা সবাই মিলে কিন্তু 1:15 মধ্যে সব রান্না কমপ্লিট করে ফেলেছে। তো এখানে এই যে আগেই দেখেছিলে তোমরা, এই যে মাছ একদম বড় বড় পুকুরে জ্যান্ত মাছ ভাজা, আর রয়েছে আলু ভাজা, ডুমো ডুমো করে ভাজা, দারুণ দেখতে হয়েছে। কিন্তু জিরে গুঁড়ো দেবে বলছিল, দেয়নি তো। আর ডাল রয়েছে, এই যে ডাল। এখানে রয়েছে মাছের ঝাল, কালারটাও দারুণ হয়েছে, দাঁড়াও দেখাই। এই যে মাছের ঝাল, দারুণ কালার হয়েছে না, জ্যান্ত মাছের ঝাল। তার মধ্যে রয়েছে এই যে চিকেন কষা, দারুণ দেখতে হয়েছে সব। আর এখানে স্যালাড, কাকিমা আবার পেঁয়াজও কাটছে।
আর বড় হাঁড়ি এই যে ভর্তি এটা কি ভাত? ভাত, চাটনি চাটনি রয়েছে গরম, আর এই যে পাঁপড় তো ভাজা রয়েছে। তো সবকিছু প্রিপারেশন কিন্তু এই যে একটার মধ্যে কমপ্লিট করেছে, এটা ভাবাই যায় না বলতে গেলে, মানে ভোর থেকে শুরু করে দিয়েছে। হ্যাঁ একদম। চলো সব খাওয়া দাওয়া দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, এবার আমার ওই রান্নাঘরেই নিয়ে গিয়ে সবাই একসাথেও বসে পড়তে পারে, মানে দুজন দেওয়া থাকা করলে সবাই বড় জায়গা তো। এই যে আস্তে আস্তে সব খাবার আসা শুরু করেছে এই রান্নাঘরে, সব রকম চলে এলো। কি আনছো তুমি? মাংস? আনো আনো আনো। সব ব্যবস্থা হয়েছে। কি এই ঘরটা ঠান্ডা না? পাখার একটা দেখছি লাগানো যায়। পাপা খাওয়ার হচ্ছে কি ডাল আর ভাত, সেই ডালটাই কিন্তু আমার কাছে আছে। ব্যাস দেবজিৎ খাওয়া হবে তো? মা দাও দিকে সব থালা দেওয়া হয়ে গেছে? দাও কাকা দাও, ছোট কাকা দাও। ভাত দেওয়া হয়ে গেছে কাকা। বা বসো বা বসো। বহু দূর থেকে এসছে, আড্ডিরাবাদ মামাতো ভাই সব এক জায়গায় 3 ভাই খাওয়া দাওয়া করছি আমরা, আনন্দ করে। তুমি রোদ্দুরে কেন? চলে এসো চলে এসো, আস এখানে এসো। ঘরের মাছ, ঘরের মাছ, হ্যাঁ, ঘরে পুকুরে জল সবাই মিলে খাওয়া হচ্ছে। পুকুরের বাটা, পুকুরের বাটা। চলো খাওয়া শুরু করো সব। বলো ডাল আলু ভাজা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। কেমন হয়েছে? দারুণ টেস্টি হয়েছে। মাংস কোথায়? মাংস নেই তো, কি হবে? দেবে না। একটু এদিক ওদিক করলে হয়ে যাবে, কি আছে? কি দিচ্ছ? এই তো মাছের ঝাল। ভাত ডাল সব রকম দাও না, আমরা তো খেয়েছি। কাকার পাতে ভাত নেই। তুমি খেয়েছো? খেয়েছো ভাত? খেয়েছো? খেয়েছো? খেয়েছি খেয়েছি। না, একটা মাছের মাথা দিই। সব রকম আছে, বলো যে যেটা খাবে। একটা দিয়েছি। আচ্ছা মেলা তো মাঝে মাঝে হয় না, বছরে একবার হয়। একবার হয়। শালির বাড়িতে বুঝলি মাঠে আছে। এতদিন শুধু দেখতাম খাবার বানাতো, আজকে একটু খেয়েছি কেমন হয়। এখানে বসেও খাচ্ছি। ভালো ভালো। আজকে রান্নি কিন্তু আলাদা, আজকে রান্নি কিন্তু ছোট কাকা রান্নি চেঞ্জ, রান্নি চেঞ্জ। তাহলে একদিন এমনি সময় আসতে হবে। হ্যাঁ হ্যাঁ একদম। এই রান্নাঘরে খাওয়ার জন্য, এই রান্নাঘরের খাবার খাওয়ার জন্য। রান্নাঘরে রান্না খেতে খাবার খেতে গেলে অন্যদিন আসতে এই সবাই মিলে একসাথে বসেছে, এটাই ভালো লাগছে। আছে বলে বসে গেল। হ্যাঁ, 4-5 জনের বেশি বসতে পারতো না, হলে যেখানেই বসুক। কি বাবা এই জায়গাটার ক্রেডিট কিন্তু এই এরকম কোনোদিনও বানাতো না, যদি এই ক্রেডিটটা শুধুমাত্র এই বৌদি, আর কারণ না। এই যে এই সবাই একসাথে বসে খেতে পাচ্ছে। ক্রেডিট নয়, তোমরা কোনোদিনও বানাবে না। তোমার আরো একটু মাংস দেবো তারপরে। কাকার মাংস খাওয়া হয়নি তো এখনো। এই যে খাওয়া দাওয়ার শেষ মুহূর্তে একটু গল্প গুজব হচ্ছে, পুরনো গল্প সব, মানে বাবার মামা বাড়ি বলে কথা, আর বাবার মামার ছেলে, পুরনো দিনের গল্প হচ্ছে সব, একদম পুরনো গল্প। আমার নিমন্ত্রণ করছে যে আমাদের সবাই মিলে এরকম যেতে। আচ্ছা, যা হবে কি আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাকি সবাই বসেছে, এবার সবাই আমরা একসাথে বসে এবার সবাই একসাথে বসে যাবো। খাবার দাবার সব কত দেখো। কি সন্ধ্যাবেলা হয়ে যাবে নাকি খাবার বেশি? করতে করতে খাওয়া ঘুরে বেলা হয়ে যাচ্ছে, খাওয়া হয় না। কোনো ব্যাপার না, বেলা হলে একদিন কি আছে। খাও 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 খাও। ও আবার স্যালাড দাও। যা, উঠে যেতে হবে। মিষ্টি পড়ে গেছে বলে দাও, সব প্রায় কমপ্লিট। এই মিষ্টিটা খাচ্ছি লাস্টে, কাকারা নিয়ে এসছে। কান্নাকাটি করছে সব,
সব চলে যাচ্ছে এবার। ওই এসি যাওয়ার জন্য খাচ্ছে। আচ্ছা বলো বলো বলো, সবাই চলে যাচ্ছে। হ্যাঁ বলো, থামস আপ খাবে? আছে কি আর থামস আপ? আচ্ছা এসে দেখছি, এসে দেখছি। সবাই চলে, ছেড়ে দিই, সবাই চলে যাচ্ছে। লাইট উল্টো দিকে হবে না তো? চলে গেল সব। কয়েক ঘন্টা কয়েক ঘন্টা। এই থামস আপ আছে আর? এই মেজদাদু কায় থামস আপ? মেজদাদু ধর। কি কষ্ট হলো নাকি? প্রচন্ড গরমের জন্য। হ্যাঁ গরম বলেই তো এত লাগছে। শীতের সময় হ্যাঁ সবার ভালো লাগতো, প্রত্যেকেই কষ্ট পাচ্ছি। বড্ড গরম পড়ে গেছে, কি হবে। যাই হোক কয়েক ঘন্টা বেশ ভালোই কাটলো, অনেক মজা করে। মানে কার জন্য দিদি শাশুড়ি বাপের বাড়ির লোকজন এলো, ভালোই লাগলো। রোদ্দুর থেকে সরে আসবে এদিকে। তো এবার ঘরে ফ্যানের তলায় বসতে হবে, মানে স্নান করতে হবে। একবার স্নান করেছি তাও যেন গরম হচ্ছে এত যে স্নান করতে হবে। তো ওনারা চলে যাচ্ছে, বাচ্চাটা আছে তো গরমে আর থাকতে পারছে না। তো যাই হোক খাওয়া দাওয়া তো জমিয়ে করেছি, সবাই মিলে মজাও করেছি। আজকে ভিডিওটা আর বাড়াবো না, রাত্রে যা কিছু আছে কিন্তু সবাই মানে আবার রাত্রে পিকনিক হবে, মানে এবার ফ্যামিলি পিকনিক, মানে বাড়ির সবাই কিন্তু একসাথে বসে খেতে পারবে, যা জিনিসপত্র মানে খাবার দাবার রয়েছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা। আজকের মতো টাটা।